নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি খুব সুন্দর নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। এই রেসিপি সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে, ভাত, রুটি, তোমরা যেটার সাথেই খাবে, সত্যি বলছি খুবই ভালো লাগবে। তো এই রেসিপিটা কিভাবে বানাবো? মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট। তো এই রেসিপি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে আর খুব সহজেই এটা বানানো যায়। এর জন্য প্রথমে আমাকে লাগবে লাউ। এই রেসিপি কিন্তু আমি লাউ দিয়ে বানাবো, মুগ ডাল। তো লাউটাকে দেখো, খুব সুন্দর একটা লাউ নিয়েছি, কচি একদম। লাউটাকে কেটে নিয়েছি, সামান্য অল্প আলুও নিয়ে নিয়েছি আর মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার এগুলোকে খুব সুন্দর করে কিন্তু প্রথমে রেডি করে নিয়েছি। তোমরা চাইলে এইভাবে প্রথমে রেডি করে নেবে, তারপর কিন্তু রান্নাটা শুরু করলে অনেকটাই সুবিধা হয়। তো এর জন্য প্রথমে কিন্তু সবগুলো রেডি করে নিতে হবে। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরানো হলে। তাই পুরনো বন্ধুদের যারা কমেন্ট করো, আমার ভিডিওগুলো সবসময় দেখে থাকো, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর বেল আইকনে প্রেস করা না থাকলে বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। কড়াই বসিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি সরষার তেল দিয়ে করব। দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে আলুটা নিয়ে নিয়েছি। এখানে ছোট সাইজের আলুকে আমি কেটে নিয়েছি, এরকম ডুমো ডুমো করে। আলুগুলোকে প্রথমে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খুব সহজেই করা যাবে। তো আলুটা ভেজে নিলে স্বাদটাও কিন্তু অনেকটা ভালো হবে। আলুগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার আলুর মধ্যে প্রথমে দিয়ে দিব সামান্য একটু লবণ আর দিয়ে দিব সামান্য একটু হলুদ। তো এইভাবে আলুগুলো ভাজলে ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়, খেতেও কিন্তু ভালো লাগবে। খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। তো এইভাবে আলুটাকে ভেজে নিব। আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছি। তাড়াহুড়ো করে ভাজলে তাহলে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না, উপরটা কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তো মিডিয়ামে করে ভেজে নিবে, তাহলে কিন্তু আলুটা খুব সুন্দর ভাজা হবে। তো এইভাবে আলুটাকে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিব ফোড়নে দুটো তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ভেজে নিব। এবার এখানে দিয়ে দিব পাঁচফোড়ন, 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম পাঁচফোড়ন। এইভাবে রান্না করলে এর একটা কিন্তু খুব সুন্দর গন্ধ বের হবে। এই অবধি আমরা ফোড়নটাকে লাল করে ভেজে নিব। তো খুব সুন্দর একটা গন্ধ যখন বেরিয়ে আসবে, তারপর কিন্তু আমরা এই রান্নাটার মধ্যে সব কিছু একে একে দিতে শুরু করব। তো অবশ্যই ফোড়নটা দেওয়া পর্যন্ত আমরা লাল করে ফোড়নটাকে ভেজে নিব। এবার ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম মুগ ডালগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মুগ ডালগুলো দিয়ে দিলাম। মুগ ডালটা ভালো করে ভেজে নিতে হবে। এখানে মুগ ডালটা যদি ভেজে নাও, তাহলে এর কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না, খেতেও কিন্তু ভালো লাগবে। তো এইদিকে দেখো, মুগ ডালটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এবার বেশ ভালো করে ভেজে নিতে হবে। মুগ ডালটা সুন্দর মতো দেখো ভাজা হয়ে এসেছে। অনেকটা যখন ভাজবে তখন আপনি বুঝতে পারবে তেলটাও ছেড়ে আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। তখন বুঝে নিতে হবে মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম লাউগুলো দিয়ে আমি বেশ ভালো করে লাউয়ের সাথে মুগ ডাল একসাথে ভেজে নিব। তোমরা কিন্তু এখানে অন্য সবজি দিয়েও করে নিতে পারবে, ঝিঙে দিয়ে করতে পারবে, কোয়াশ দিয়ে করতে পারবে। আমি লাউ দিয়ে করলাম। এই ঘন্টটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা নিরামিষের দিন এই ঘন্ট যদি একবার বানিয়ে খাও, তাহলে কিন্তু খুব সুস্বাদু হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইভাবে দেখো দিয়ে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ। 1/2 টেবিল স্পুন দিয়েছি জিরার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এবার মশলাগুলো যাতে পুড়ে না যায়, তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না, যেহেতু এটা আমি শুকনো মশলা দিয়ে করছি এর জন্য। তো এইভাবে জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে মশলাটা পুড়ে যাবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এইভাবে দেখো খুব সুন্দর করে আর লাউয়ের সাথে মশলাগুলো খুব ভালো করে আর মুগ ডালটাও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি।
এবার খুব তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় এর জন্য ঢেকে দিলাম। এখানে ঢেকে দিয়েছি আমি 3 মিনিটের মতো। 3 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখো অনেকটাই কিন্তু নরম হয়েছে। তো এইভাবে ঢেকে তারপর কিন্তু কষিয়ে নিব। এবার ঢাকা উঠিয়ে দিয়ে দিলাম আদাটা আমি গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে এটা কিন্তু বেটেও দিতে পারবে বা থেতো করেও দিতে পারবে। তো এইভাবে গ্রেট করে নিলে কিন্তু অনেকটাই ভালো লাগে নিরামিষের রান্নাগুলোতে। অবশ্যই আদাটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু নিরামিষ রান্নাগুলো খেতে অনেকটাই ভালো লাগে। তো এইভাবে আদাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিব। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর কিন্তু কষিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের হাই ফ্লেমে কিন্তু আমি করছি না, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু তেমন একটা টেস্টও হবে না, আর সেদ্ধও কিন্তু হতে দেরি হবে। তো এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর যদি কষিয়ে নাও, যে কোনো রান্নাই হোক, তাহলে কিন্তু স্বাদটা কিন্তু অনেকটা ভালো হয়। তো এইভাবে দেখো আমি আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছি। এবার কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম জল। যেহেতু এটা মাখো মাখো মতন রান্না হবে, তো সেই হিসেবে জলটা এখানে আমি দিয়ে দিলাম একটা কাপ দিয়ে, বড় কাপ দিয়ে 1 কাপ জল। এবার আমি বেশ ভালো করে নেড়েচেড়ে তারপর কিন্তু আবারও ঢেকে দিতে হবে। তোমরা অবশ্যই এটা হালকা মিডিয়াম আঁচে তারপর ঢেকে ঢেকে রান্না করবে, তাহলে স্বাদটা অনেকটাই ভালো হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম চিনি। তোমরা চাইলে কিন্তু চিনির পরিমাণে বাড়িয়েও বা কমিয়েও নিতে পারো। তো নিরামিষের রান্নাগুলোতে চিনি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ঢেকে দিয়েছি, ঢাকাটা উঠিয়ে তারপর কিন্তু দেখো খুব সুন্দর বলক চলে এসেছে। এবার দিয়ে দিলাম আলুগুলো যেহেতু আগে থেকে আমি খুব ভালো করে ভেজে রেখেছি, এর জন্য একটু লাউটা সেদ্ধ করে তারপর আলুটা দিয়ে দিলাম। তো এইভাবে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আবারও ঢেকে দিব, যাতে মুগ ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এর জন্য বারে ঢেকে ঢেকে এটা রান্না করছি। দেখো ঢাকাটা উঠিয়ে অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে গিয়েছে, আর একদম গ্রেভিটা কিন্তু মাখো মাখো হয়েছে। তো এইরকমই হবে। তুমি চাইলে কিন্তু আরেকটু ঝোল রাখতে পারো। তো এরকম পর্যায়ে নামিয়ে দিলে কিন্তু বেশি ভালো হয়। এবার দিয়ে দিলাম আমি ভাজা গুঁড়ো মশলা। এখানে জিরা নিয়েছি, তারপর দারচিনি, সামান্য পরিমাণে ধনিয়া, সব মিলে মিশিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা দিলে খেতে অনেকটাই ভালো লাগে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুনের মতো ঘি। এইভাবে ঘন্টটা তোমরা অবশ্যই রান্না করে একবার যদি খেয়ে থাকো, তাহলে বুঝতে পারবে এর স্বাদটা কতটা ভালো হয়। তো অবশ্যই তোমরা এইভাবে রান্না করে নিতে পারো। রান্নাটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। অবশ্যই দেখতে পেলে কত সহজে এই রান্নাটা করা যায়। একবার হলো বাড়িতে এই রান্নাটা করে খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইভাবেই পাশে থেকো। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।